ছাত্র মানুষ শয়ে শয়ে গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় যাবা, দল করার অর্থ এই নাই তোমরা হেলিকপ্টারে ঘুরে বেড়াবা। আজকে দেখছি আমরা একটা বিভাজন তৈরি হচ্ছে, যে বিভাজন দেশের জন্য ভালো না, যে বিভাজনে দেশ কিন্তু একটা গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। আমি কয়েকদিন আগে একটা বই দেখলাম, একটা দলের একটা বই দেখলাম, সেখানে দ্বিতীয় স্বাধীনতার শহীদদের তালিকা তৈরি করেছে। ওই দলটি কিন্তু প্রথম স্বাধীনতার বিরোধিতা করেছিল, শুধু বিরোধিতাই করে নাই, পাকিস্তান সেনাবাহিনীর অক্সিলারি ফোর্স হিসাবে বাঙালি হত্যার দায় হত্যা করেছিল। এখন তারা যদি বলে যে দ্বিতীয় স্বাধীনতার শহীদের তালিকা, আমার কথা হলো দ্বিতীয় স্বাধীনতা কি আমরা একটা পতাকা পেয়েছি, আমরা কি একটা ভূখণ্ড পেয়েছি? তাহলে দ্বিতীয় স্বাধীনতা কই থেকে হয়? এই যে বিভিন্ন রকমের রেটরিক নিয়ে আসছে, এটা একটা জাতির জন্য মঙ্গলকর নয়। আজকে শুনলাম যে ছাত্ররা একটা নতুন দল করেছে, ভালো কথা, দল করতেই পারে। আমরা শহীদ জিয়ার লোক, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু দল করার অর্থ এই না যে তোমরা ছাত্র মানুষ শয়ে শয়ে গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় যাবা, দল করার অর্থ এই নাই তোমরা হেলিকপ্টারে ঘুরে বেড়াবা। আমরা তো ছাত্র ছিলাম, আমরা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, আমরা তো কল্পনাও করতে পারিনি। এইসব জিনিসগুলো মানুষের মধ্যে অস্থিরতা আনছে। আজকে আইন শৃঙ্খলা এখনো ঠিক হয়নি, ধর্ষণ হচ্ছে, শিশু ছেলে মেয়ে পর্যন্ত ধর্ষণ হচ্ছে। এগুলা আলামত কিন্তু ভালো না। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে যার যেটা কাজ সেটাই করা উচিত। আজকে আমি শ্রদ্ধা জানাই সেই সব মাদেরকে, বাবাদেরকে যাদের সন্তান হারিয়েছে। আমি শ্রদ্ধা জানাই শ্রমিক যে আহত হয়েছে, নিহত হয়েছে। আমি শ্রদ্ধা জানাই যে কর্মচারী নিহত হয়েছে। আজকে এদেরই রক্তের বিনিময়ে আমরা এখানে দোয়া মফিল ইফতার করতে পারছি। আমরা দাবি করছি অতি দ্রুত নির্বাচন অথবা অতি দ্রুত নির্বাচনের রুট ম্যাপ দেখা হোক। এই রুট ম্যাপটা পেলে জনগণ অ্যাটেনশনটা ডাইভার্ট হবে এবং নির্বাচনে ঝাঁপিয়ে পড়বে, তাতে দেশে শান্তি আসবে। এবং এই সরকার বলছে রিফর্ম করবে, আমরা রিফর্মে মানা করি না, কিন্তু আমাদের রিফর্মের প্রোগ্রাম 31 দফা আজ থেকে 2 বছর আগে আমরা দিয়েছি।